আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকেও তোমাদেরকে একটি গল্প শেয়ার করতেছি। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো শুরু করা যাক গল্পটি। তো প্রিয় বন্ধুরা, আমার নাতি মিলন খুব ছোটোবেলা থেকেই আমি ওকে মানুষ করি। করার পরে বড় হয়ে যায়, ফাইনালি ওকে বিয়ে করাই দিই। বিয়ে করে দেওয়ার পর বউর সাথে তেমন একটা ভালো আচরণ করবে বা বউকে নিয়ে মানুষ আসে না, কত শখ মার্কেটে যাওয়া, বউকে আনন্দ দেওয়া, বউ কী খুশি হয় সেই বিষয়গুলো অবজারভেশন করা, বিভিন্ন বিষয় নিয়ে বউর অনেক অভিযোগ ছিল। তো অভিযোগ থাকার পরে আমি একদিন মিলনকে বললাম, অফিস শেষ করে আসে রাত্রে আমার সাথে বসো, কিছু কথা আছে। তো বসলাম, বসার পরে বলো দাদি কী হয়েছে? তা বললাম, তোমার নামে লতার অনেক অভিযোগ। দেখো, মানুষ বিয়ে করে কেন? একটা মেয়েকে তার বাবা মা জন্ম থেকে শুরু করে একটু একটু করে তিল তিল করে বড় করে পরের বাড়ির অজানা অচেনা একটি ছেলের হাতে কেন তুলে দেয় বলো তো? উত্তরে সে আমাকে বলে, কেন আবার? স্বামী দরকার, নিজের মেয়েকে অন্যর বাড়িতে পাঠিয়ে দিয়ে নিজে ঝামেলামুক্ত হওয়া দরকার, এই জন্য পাঠিয়ে দেয় যাতে তার ভরণ পোষণ অন্য কেউ করে। আমি বললাম, না, মোটেও এটা না। দেখো, বিয়ে মানে হচ্ছে জীবনসঙ্গী, আর জীবনসঙ্গী মানেই হচ্ছে তোমার অর্ধাঙ্গিনী, মানে তোমার শরীরের অর্ধেক সাইড তার, তার শরীরের অর্ধেক সাইড তোমার। তোমরা দুজন মিলে যখন একজন হবা, সেটাকেই স্বামী স্ত্রী এবং সংসার বলা হয়। যখন দুজন মিলে এই সম্পর্কটাকে খুব সুন্দরভাবে সামনের দিকে আগায় নিয়ে যাবা, শরীয়ত অনুযায়ী যত হুকুম আছে সব কিছু কায়েম করবা, এটাকেই বলে বিবাহের সম্পর্ক এবং সংসার। যাই হোক, তুমি যে ধরনের আচরণ করতেছো, এভাবে তো মানুষ সংসার করবেও না, সংসার করা বলেও না। তোমার বলা হচ্ছে মেয়েকে অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজের দায়মুক্ত হওয়ার, না, এটা হচ্ছে প্রকৃতির নিয়ম, আমাদের স্রষ্টার বানানো নিয়ম, এর বাহিরে আমরা কেউই নই। কাজে তুমি এই কথা বলতে পারো না। একটা মেয়েকে বাবা মা এত বড় করতে পারে, বা একটা ছেলেকে এত বড় করতে পারে, তিল তিল করে তার জীবনের সমস্তটুকু দিয়ে মানুষ করতে পারে, তাই না? অন্য বাড়ির অচেনা অজানা একটা ছেলে, অচেনা অজানা একটা মেয়েকে একসাথে কেন বিয়ে দেয় বলো তো? বিয়ে না দিলেও পারতো, বাকি জীবনটা বাবার বাড়িতে মেয়েও কাটাতে পারতো, ছেলেও কাটাতে পারতো। এই বিয়ের একটা নাম আছে, একটা সম্পর্ক আছে, সেটাকে আগায় নিয়ে যাইতে হবে। এখন আমি খুবই খোলামেলাভাবে বিষয়গুলো ওদেরকে বুঝাইলাম। বিয়ের 3 মাস পার হয়ে গেছে, সে নাকি স্ত্রীর শরীরেই হাত দেয় না। হ্যাঁ, স্ত্রীর সাথে কোনো শারীরিক সম্পর্ক করে নাই। যাই হোক, বিষয়গুলো আমি জানার পর আমার নাতির সঙ্গে বসলাম। বসার পরে নাত বউয়ের তো খুবই অভিযোগ, সে আর সংসারই করবে না। বোঝানোর পর সে কি আর বুঝতে চায়? সে তো বেকাতারা কথায় বলে অনেক বুঝাইছি, একে একে আমি 3 দিন তাকে বোঝাই। বোঝানোর পর না, কিছুতেই বোঝে না। আমি লতারকে অনেক বুঝাই। লতা খুব বুদ্ধিমান মেয়ে ছিল, তো বুঝিয়ে রেখেছিলাম অনেক দিনে বাড়িতে। তারপর কিছুতেই আর থাকবে না, আমার নাতি বুঝতেই চাইছে না, থাকবেই না সে বাড়িতে। কেন থাকবে? তার বাবাও তো ভরণ পোষণ করতে পারবে। মিলন তার সাথে ভালো ব্যবহার করে না, তাকে সম্মান করে না, রেসপেক্ট করে না, কোনো কিছুই করে না। স্বাভাবিক, আমি বা আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে সেও থাকতো না। তো এরকম পর্যায়ে লতা আর থাকবে না, সিদ্ধান্ত ফাইনালি নিয়েই নিয়েছে, চলে যাবে। তো অনেকবার আমি তাকে বাধা দিয়েছি, নাতিকে অনেকভাবে বোঝালাম, কিন্তু আমার নাতি বুঝতে নারাজ। তো ফাইনালি লতা বাড়ি ছেড়ে চলে গেল। চলে যাওয়ার পর আমি নাতির সঙ্গে 3 দিন কথা বলিনি। বলার পর নাতি হাতে পায়ে ধরা, ও সব কে শুনে, ওর কথাবার্তা কিছুই শুনলাম না। বললাম, আমাকে খুশি রাখতে চাইলে, আমাকে যদি মনে করিস বুড়ো বয়সে আর কটা দিন আমি থাকি, তাহলে তুই নাত বউকে ফিরিয়ে আন। এই বলে পায়ে ধরে বসেই রইছে নাতি আমার। তারপরে আমি শুয়েই রইছি, ও ওর মতো আছে। এই করতে করতে ও আমার হাত পা ধইরা বইসা থাকতে থাকতে ওই জায়গায় চোখ লেগে গেছে, আমি তো ঘুমাই গেছি। যাওয়ার পরে মাঝরাত্রে হঠাৎ করে আমার মনে হচ্ছে যে আমি একটা স্বপ্ন দেখতেছি, খুবই অদ্ভুত একটা স্বপ্ন। কেউ ধীরে 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 আমার জামা কাপড়গুলো বিবস্ত্র করছে,
তারপরে খুবই সুন্দর করে করে কেউ পেয়ারা কচকচ করে খাচ্ছে, খুবই ভালো লাগতেছে, স্বপ্ন দেখতেছি আমি। তারপরে পেয়ারার গাছে পুরো গাছটা কত সুন্দর করে 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 খাওয়া দাওয়া করতেছে, খুবই ভালো লাগতেছে আমার। এভাবে সে হঠাৎ করেই চলে গেল ছোট সেই পানির ট্যাঙ্কিতে যেয়ে তার ফুল স্পিডে কলটা ছেড়ে দিল। তো কলের মানে কল তো খুবই স্পিড ছিল, আর যদি মাপ দিতাম তাহলে খুবই সুন্দর হবে সাইজে। সব কিছু মিলিয়ে যখন সে পানির ট্যাঙ্কিতে তার পানির কলকে নামাইয়াই দিছে, তখন তো হঠাৎ করেই চোখ খুলে দেখি না, নাতি তো আমার সেই পাওয়ারফুল। তখন আমি তাকে বললাম, কী রে, কী করছিস তুই? বললো, জানি না হঠাৎ করে কি হয়ে গেল, তোমার পা টিপতে টিপতে কখন যে কি হলো কিছুই বুঝতে পারছি না। আমি বললাম, যেটা করতেছিস সেটাই বউর সাথে কখনো করেছিস? বললো, না, এরকমটা হয়নি। আমি বললাম, তো এখানে করছিস, বউর সাথে কেন করলি না? দেখ, বউকে এভাবেই আদর করতে হয়, ভালোবাসতে হয়। তখন সে আমাকে বলে, দাদি তুমি একদম চুপ থাকো তো, একটা কথাও বলবা না। তারপরে বউ আরও 3 দিন তার বাবার বাড়িতে থাকে। এই 3 দিনের মধ্যে আমার নাতি যখন দুর্ঘটনাবশত আমার কাছে চলেই আসলো, তাকে আমি আরও খুব ভালোভাবে বিষয়গুলো শিখিয়ে দিলাম। দেওয়ার পরে 4 দিনের মাথায় সে বউ আনতে যাবে না, বলতেছে, না আমি তোমার কাছে খুবই মজা পাইছি, অবশ্য অনেক মজা দিয়েছে নিয়েছে এটা বলতেছে। হ্যাঁ, বউ আর লাগবে না। তো আমি ওকে তখন কষিয়ে একটা থাপ্পড় মারি। মারার পরে বলি, দেখ, তোর এই অন্যায় কাজের সাথে সায় দেওয়ার কারণ একটাই, তোর সংসারটাকে বাঁচানো। আর বিশেষ করে তুই যখন এরকম মুহূর্তে চলে এসেছিস, তখন আমার কিছু আর করার ছিল না। আর উপর দিকে থু দিলে সর্বপ্রথম থুটা আমার মুখে পড়তো, তাই আমি সায় দিয়েছি তোকে। আজকে থেকে তোর জীবনসঙ্গী তোর বউ, যা, তোর বউকে তুই ফিরিয়ে নিয়ে আয়। তারপরে ফাইনালি 2টো চড় খেয়ে বউ নিয়ে আসলো, বৌমাও আসলো। আমিও ফোন করে বলে দিয়েছিলাম, আমি আর যাইনি। যাওয়ার পর আমি নিজের হাতে ওদের জন্য ঘর সাজাইছি। তারপরে ও ফাইনালি ওর বউর সাথে বাসর ঘরে আমি একটা ছোট ফুটেজ ক্যামেরাও লাগাইছিলাম, যাতে আমি মোবাইলে সব কিছু দেখতে পারি ওরা কী করে, আসলে বউকে সময় দিচ্ছে কি না। তো ফাইনালি খুবই সুন্দর বউকে সে আদর যত্ন ভালোবাসা শারীরিক যে বিষয়টা আছে সেটা কমপ্লিট করে নিয়েছে। তো পরের দিন তো বৌমা খুব খুশি, অনেক কিছুই দেখেছি আমি মোবাইলে, তোমরা তো বুঝতেই পারছো। যাই হোক, তো তারপর থেকে বৌমা আর আজ পর্যন্ত কখনোই বাবার বাড়িতে যাওয়ার নাম নেয়নি। তো ওদের ওখানে আমি আরও 1 সপ্তাহ ছিলাম, থাকার পরে আমি একবারে গ্রামে চলে আসি, ভাবলাম আমার আর এখানে থাকা দরকার নেই। নাতিকে একটা কথাই বলে আসছিলাম, জীবনে আর যাই করবে এই ধরনের কোনো কাজ জানি আর না হয়, আর বউ নিয়ে ভালো থাকিস। তারপর থেকে আর নাতির কাছেও যাইনি। আজকে প্রায় 14 বছর কেটে গেছে। মাঝে মধ্যে শুধু ফোনেই কথা হয়। শুনেছি আমার নাকি 2টা পুতিও হয়েছে। তো গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করার একটাই কারণ, দেখো, কিছুটা মজাও ছিল, আবার কিছুটা শিক্ষাও ছিল। আমি লজ্জায় শরমে বৌমার সামনে মহিলা মানুষ হয়ে ইচ্ছে করে অতটা খোলামেলা করে আলাপ করতে পারিনি, যে বউর সাথে এসব এসব করতে হয়, অমুক তমুক করতে হয়। আর দাদাও ছিলেন না, আর ওর বাবা মা তো অনেক আগেই চলে গেছে পৃথিবী ছেড়ে, যার কারণে আমি বুঝাতে পারিনি। তো সেই খোলামেলা কাজটা আমার সাথেই কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। আমি ইচ্ছে করলে বুঝাইতে পারতাম, যে লজ্জায় পড়ে বুঝাই নেই সে লজ্জাটাই আর লাস্ট মুহূর্তে থাকলো না। তো আমার মনে হয় কি, লজ্জা শরম কারোর মধ্যে না রেখে এরকম কোনো ভোগীযোগী নাতিপুতি থাকলে তাদের সঙ্গে একটু খোলামেলা আলাপ করার জন্য, তাতে করে আর যাই হোক নিজের ব্যক্তিত্ব বা ব্যক্তিগত ইজ্জত যেটা থাকে সেটা কাউকে হারাতে হয় না। এই জন্যেই তোমাদের সঙ্গে গল্পটা শেয়ার করা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবারও নেক্সট কোনো গল্প নিয়ে আসবো, ভালো থেকো।